যাই হোক লাশ নামানোর লোক নাই, মোটামুটি আমি গেলাম আর 2-3 কে ধরলো। ধরার পরে আমি লাশটা নামালাম। নামানোর পরে লাশ ফাঁকা, ওখানে আর কেউ নেই। আমার যেটা করণীয় আমি করলাম, আর জীবনে তো সুযোগ পাবো না, এইভাবে সুযোগ পাবো না। করার পরে এসে দেখি যে বৈঠক শুরু হয়ে গেল রসুলপুরে। হ্যাঁ, খাদেম, হাসান, ভাই ছিল, ওরা 2 ভাই ছিল। গোলাম কবির। তো যাই হোক, পরে আমির হলো, বোঝে নাই না। এরপর কবর নিয়ে আলোচনা। আমাদের নায়েবে আমিরুল উমারা উনি বললেন, হযরত কবর এখানে দিতে বলছেন। আমি ওখানে বসছি, হযরত কবর এখানে দিতে বলছেন। তখন হাসান সাহেব বলতেছে, মোরা মানুষের ওসিয়ত মানা যাবে না। এখন আমি আর ওই জায়গায় কোনো কথা করছি না, যেহেতু মোরা মানুষের ওসিয়ত মানা যাবে না, তার কবর যেটা লিখিত আছে ওই মাদ্রাসাই হবে। তখন বারিক বললে, হ্যাঁ কথা ঠিক। বারিক মাঝে মাঝে করছে, ভাই আজকের দিনে আসিরি, হ্যাঁ লাইটটা দিয়ে কাল থেকে আর আসবো না, এই যে থেকে কাল থেকে কাউয়া বসবি না। এই অবস্থার মধ্যে তারপরে তো যা হচ্ছে মোটামুটি সবই জানে। হ্যাঁ, নাদেম সাহেব যাবার আগেই ঘোষণা হয়ে গেল, সেগুলো তো সবই জানে। এই হলো বিস্তারিত। খাদেম যে ধারাবাসে কইল, আল্লাহর কসম কইরা এগুলো খাদেম বকর এগুলো যে নাদেম শাহ হুজুর পরে আসছে, আসার কথা 10টায়, আসলো দুপুরের আগ দিয়া। এই জ্বলন্ত মিথ্যা কথা কেমন কইল? নাদেম সাহেব হুজুর যে টাইমে গেছে যথা টাইমে উনি গেছেন, এবং আমার যেটা ধারণা উনি 10টার অনেক আগে গেছেন। সে যে বলে জহরের আগ দিয়ে, এই মিথ্যাবাদী হ্যাঁ, কেন? জহরের আগে তো এটা না, 9টা হলে তো জহরের আগে হচ্ছে, জহর তো পরে হচ্ছে না ভাই, মিথ্যা না তো এটা। তাহলে 9টা জহরের আগে এটা মিটিং জহরের- বসার কথা 10টাতে, তারপর যে মিটিং বসবে 10টা, কিন্তু সে আসলো জহরের আগ দিয়ে। তার meeting- জন্য এতক্ষণ অপেক্ষা আমরা করলাম, আসার পরে সে কোনো সিদ্ধান্ত না দিয়েই সে ঘটাঘট ফয়সালা দিয়ে দিল। ফয়সালা কি নাদেম সাহেব দিছে? তাদের বর্ণনা তো এটা, এবং না, লিখিত না। লিখিতভাবে নাদেম সাহেব ফয়সালা দেন। নাজম সাহেব ছিল, আমি তো ওরা ফয়সালা নিয়ে ফেলছে। ওরাই এখন করছে। নাদেম সাহেব সেখানে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে এখানে মারামারি তৈরি হবে। ভাই তাহলে আমার একটা প্রশ্ন, মানুষ ছোট মানুষ হয় না, এই জায়গায় একটা প্রশ্ন দেয়, এটা নেই যে অযোধ্যা ইন্তেকালের পরে আপনি এখানে ছিলেন, আপনি ওইখানে দেখছেন ওই কালা কুত্তা আর দলা কুত্তা আর ড্রাইভার, এই তিনটারে দেখছেন, আর এলো এই যে নাজর সাদাত ভাই আর কিন্ডিয়া ভাই, এই দুজন ছিল, তাহলে আর দুজন মরছে। আরও 2-3 জন মুরুখ ছিল, আশা সব গেল। কিন্তু এখন আমি আসলে একটা কথা বললাম, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু সিদ্ধান্তের ব্যাপারে আপনার তো বলা উচিত ছিল যে নায়েবে জমি। ও আব্দুল বারী বলতেছে যে জামাই তো ওয়ারিশ হয় না, আমাকে বলতেছে জামাই তো ওয়ারিশ হয় না, কারণ উত্তর অধিকার সূত্রে তার ভাই এই পদ পাবে, আরে জামাই তো পরের ছেলে। হ্যাঁ, জামাই তো পরের ছেলে, তো অতএব ভাই পাবি, এটা মাসুমকেই দেওয়া হবে। হ্যাঁ, মাঝে মাঝে করছে যে আমি 1000, আব্দুল বারী করছে, হ্যাঁ আমি একাই 1000, সকল মুখ বন্ধ করার জন্য যা যা করা লাগে আমি একাই সব, এইগুলা লিখেছি করতে হবে। আরে দুনিয়া